আমার জ্বর ভাগবে আমি বসলে তোরা তো তোমাকে একবার সেই পেট থেকে জয় রাধা গোবিন্দ শুনেছিল না? কত মাগি ওটা কি হয়েছিল বলো কেসটা। এমনি বললো বাবার পেট তো না এমনি এমনি ঘুরতো ফাঁকা গানে গেছে দেখ দেখ কি বলছেন না? কানে দেখ পেটে কান দিয়ে দেখ সাধু বাবা তোমাকে বলছে যে রাধে গোবিন্দর শব্দ হচ্ছে পেটের ভিতর থেকে। ওই মুখে থেকে না করে পেটে থেকে আধ ঘন্টা 1 ঘন্টা ডেলি এইটা ওইটা ধারে ধারে এমনি ঘুরতো এটা। আর জয় রাধে গোবিন্দ বেরোতো আর এমনি শুনলে তো শব্দ হতো গুড় গুড় করে, লেকিন যখন কানে দিলে তাহলে বলতো, তাহলে শুনতে পেতাম যে রাধে গোবিন্দ। কতবার শুনেছ? 2-3 বার। কোনোদিন খেয়াল হতো বাবা শুন 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 হ্যাঁ না এখানে এখন তো লোকজন আছে কোন নাই। বাবা তখন যখন থাকতো না একসঙ্গে তখন চা টাকা দিয়ে চলে গেল, বাবা তো ওই জায়গাতে বসে যেত। যেদিন যে মোটেলে বসতে বলি কোনোদিন হাতে হাতে নসির জীবনটা দেয়া দেয় মোটেলে। আর যেহেতু মার্ডারকে দেখাইছিল অজিত তখন বোঝা যেত ওখানে কি হয়েছে কেউ থাকতো না, পুকুরা। তখন আওয়াজটা তো পরিষ্কার বোঝা যেত। সবসময় তো একটা এমনি মাথা ঝুঁকানো ছিলই আর কি। সবসময় মাথাটা এমনি টানের যেমন বিমারি হয় না ঠিক আছে ঠিক আছে। ওইটা করলে না তখন একটু অজিত মন্ডলকে কি শুনেছিল? ওই শব্দটা জয় রাধে গোবিন্দ। ওটা ধরো তো মুখ থেকে করতো নাই, ওটা ভিতর থেকে বেরোতো। মুখের আওয়াজ একটা আলাদা ছিল। মেঘ দেখলে কেমন আওয়াজ হয় ওই রকম আওয়াজ, ওই আওয়াজ যদি জয় রাধে গোবিন্দ বলে কেমন হয় শুনতে, মানে ওইটা বলে বুঝে দিব। এমনি বসে থাকলে বোঝা যাবে না, গুড় গুড় করে শুধু আমার দেওয়া। আরে এমনি বসে থাকলে তুই শুনতে পাবি, এটা ভিতর থেকে আওয়াজ হয় ঘাপ ঘাপ বাস ঘাপ 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 ঘাপ। গড়বড় টানলে কেমন আওয়াজ ঠিক সেরকম। আর তুমি তাহলে কান পেতে শুনেছ? কান 2-3 বার শুন 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 গান শুন দেখ দেখ কানটা নিয়ে কানে এমনি করে শুকাও শব্দ হলো যে মতন এটাতে লাগাই পরে শুনে না সেমনিও আশপাশ শোনাতো। এতে কানে লাগালে পরে এটা কিছু বোঝা যাবে না অন্য লোকের। সেই মতন বাবার মোবাইল হতে ছিল, বাবার মোবাইল পেটে ছিল, ওখান থেকে আওয়াজ বেরোতো জয় রাধে গোবিন্দ।